হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে আমি দুধ থেকে কিভাবে বাটার এবং গাওয়া ঘি তৈরি করা যায় সেই পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সহজভাবে ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে এবং রেসিপিটা আপনাদের উপকারে লাগতে পারে। বাড়িতে বানানো এই দানাদার গাওয়া ঘি গরম ভাত এবং আলু মাখার সঙ্গে দারুণ লাগে। চলুন তাহলে পদ্ধতিটা দেখে নিই। এখানে আমি খাঁটি 1 লিটার দুধ নিয়েছি। তো দুধটা আগে থেকেই জাল করে ঠান্ডা করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম। তো সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম, তার পরের দিন সকালে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে 3-4 ঘন্টাও ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন, তাতে সরটা তারপরে এইভাবে উঠিয়ে নিতে পারেন। খাঁটি দুধ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সরটা একটু বেশি পাওয়া যাবে, না হলে কিন্তু সর পরিমাণে একটু কম উঠবে। তো দেখুন আমি এইভাবে সরটা উঠিয়ে নিচ্ছি। দুধটা এখন ঠান্ডা আছে খুবই, আর এই যে সরটাও দেখুন কত অসাধারণভাবে পড়েছে। এবার এই সরটা আমি এক সাইড করে রেখে দিচ্ছি। এরপর এই উঠিয়ে নেবার পর এই দুধটা আবার জাল করে ঠান্ডা করে আবার ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব। এইভাবে 2-3 বার করা যাবে, তবে প্রথমবারের মতো অতটা সর পড়বে না, পরিমাণে কম হতে থাকবে। এখানে আমি 1 সপ্তাহ ধরে এই রকমভাবে সর উঠিয়ে রেখেছিলাম। তো সরটা দেখুন ঠান্ডাতে কতটা গাঢ় হয়ে গেছে। ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম। তো আপনারাও এইভাবে সর জমিয়ে একদিন ঘি বানিয়ে নিতে পারেন। তো এই সরটাও এই সরের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার এই সরটাকে আমি ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই সর উঠিয়ে নেওয়ার পর কিন্তু দুধটা আপনারা জাল করে খেতে পারেন, পায়েস করে খেতে পারেন, কিংবা ছানা কাটিয়েও খেতে পারেন। দুধকে দুধ খাওয়া হবে, আবার কিন্তু ঘিও বানানো যাবে। এইভাবে সর উঠিয়ে ফ্রিজের এক কোণায় রেখে দেবেন, একদিন জমিয়ে কিন্তু ঘি বানানো হয়ে যাবে। এবার এই সরটাকে আমি ব্লেন্ডারে জারের মধ্যে নেওয়ার পর এইভাবে থেমে আমি কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। 3 থেকে 4 বার আমি ব্লেন্ড করে নেব, বা তার বেশিও ব্লেন্ড করা যেতে পারে। তিন থেকে 4 বার ব্লেন্ড করার পর আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখনও কিন্তু মাখন তৈরি হয়নি। তো আবারও আমি 2 থেকে 3 বার ব্লেন্ড করে নেব, কিন্তু থেমে ব্লেন্ড করতে হবে। এবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন মাখন কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফ্রিজের ঠান্ডা জল 1 কাপের মতো দিয়ে দেব, দিয়ে আবারও ব্লেন্ড করে নেব 1 থেকে 2 বার। এইভাবে থেমে কিন্তু ব্লেন্ডটা করতে হবে। এবার আপনাদেরকে দেখাই, দেখুন মাখন কিন্তু একদমই রেডি। দেখুন কত অসাধারণভাবে মাখনটা তৈরি হয়েছে। এবার এই মাখনটা আমি একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে ছেঁকে নেব। এবার একটা বোলের মধ্যে ফ্রিজের ঠান্ডা জল নিয়ে নিচ্ছি। এবার এই ঠান্ডা জলের মধ্যে ওই ছেঁকে নেওয়া বাটার বা মাখন এটা এইভাবে ধুয়ে নিতে হবে। যদি এক্সট্রা দুধ থাকে ধোয়া হয়ে যাবে, আর এইভাবে চিপে জলটাকে বের করে দিতে হবে। আপনারা চাইলে জলের মধ্যে 3 থেকে 4 টুকরো বরফের টুকরোও দিতে পারেন। তো এই রকমভাবে তৈরি করে আপনারা ডাইরেক্ট ঘিও করে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু বাটারটা বানানো দেখাবো, সেই জন্য আমি আর এখন ডাইরেক্ট ঘিটা করলাম না। আপনারা যদি বাটার না করতে চান, ডাইরেক্ট ওইভাবে কড়ার মধ্যে দিয়ে ঘিটা তৈরি করে নেবেন। এই রকম একটা বক্সের মধ্যে আমি বাটার পেপার পেতে দিয়ে এই মাখনটা এইভাবে হাত দিয়ে প্লেন করে দিয়ে দিলাম। এবার বাটার পেপারটা এইভাবে দিয়ে দিলাম। আপনারা বাটার পেপার না থাকলে পলিথিন কাগজ পেতে এইভাবে সেট করে নেবেন। এবার এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আধা ঘন্টা পর ফিরে এলাম, দেখা যাক বাটারটা কতটা সুন্দরভাবে সেট হয়েছে। এবার ছুরি দিয়ে চারিধার এইভাবে একটু উঠিয়ে দিচ্ছি বা ছাড়িয়ে দিচ্ছি। এবার উল্টো দিকে এইভাবে একটু প্রেস করলেই কিন্তু ছেড়ে যাবে। তারপর কিন্তু পেপারটা এইভাবে উঠিয়ে নিচ্ছি।
দেখুন কতটা পারফেক্টভাবে বাটারটা সেট হয়েছে। এখন আপনাদেরকে বাটারটা কেটে দেখাই। দেখেই হয়তো বুঝতে পারছেন যে বাটারটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। দেখুন বাটারটা কত অসাধারণ হয়েছে। এই বাটারটা আপনারা পাউরুটি বা বিভিন্ন কোনো কাজে আপনারা লাগাতে পারেন। বাটার তো হলো, এবার এই বাটার থেকে চলুন ঘিটা বানিয়ে ফেলি। ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াটা গরম হয়ে যেতে বাটারের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। একদম লো আঁচে ধীরে ধীরে এইভাবে ঘিটা কিন্তু তৈরি হবে। হালকা হাতে একটু নাড়িয়ে দিলাম। দেখুন কিছুক্ষণ জাল করার পর বাটারটা গলে গেছে, আর কিছুক্ষণ জাল করে নিয়েছি। আমি এর থেকে বেশি আর জাল করব না, এই রকমভাবে আমি নামিয়ে নেব। এবার এটাকে আমি ছেঁকে নিচ্ছি। লো আঁচে করবেন, না হলে ঘিটা কিন্তু পুড়ে যাবে, তখন ভালো লাগবে না। ছাঁকা হয়ে গেছে, এবার ঠান্ডা করে একটা কাঁচের বোতলের মধ্যে ঢেলে নেব। অবশ্যই ঠান্ডা করে ঢালবেন, না হলে কাঁচের বোতলটা কিন্তু ফেটে যেতে পারে। আর কাঁচের বোতলে রাখার চেষ্টা করবেন, তাহলে ঘিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। সবে সবে ঘিটা তৈরি হয়েছে, সেই জন্য দেখুন সরষের তেলের মতো হয়েছে, এখনও দানাদার হয়নি। তো কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো, কয়েক ঘন্টা পর, তখন দেখবেন এটা কেমন হয়েছে। তো আমি 5 থেকে 6 ঘন্টা পর ফিরে এলাম। এবার আপনাদেরকে দেখাই ঘিটা কতটা পারফেক্ট এবং দানাদার হয়েছে। দেখেই হয়তো বুঝতে পারছেন যে ঘিটা কতটা দানাদার এবং পারফেক্ট হয়েছে। এটা টাইমের সঙ্গে আরও দানাদার হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হয়ে যাবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।